পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করছো। তোমার ডিসেম্বরের 15 তারিখে যে ডেট আছে, সে সিটের আছে, সেই হিসাবে আমরা ইভিএসটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করতে পড়াশোনা শুরু করছি, বা আমরা শুরু করতেছি আমাদের প্রথম চ্যাপ্টার, যেটা তোমার ফ্রেন্ড ফ্রেন্ড যেটা আছে, আমরা কন্টেন্টের বিষয় তাহলে ফ্রেন্ড, ফ্যামিলি, ফ্রেন্ড অ্যান্ড রিলেশনশিপ। আমরা শুরু করছি ফ্যামিলি। আর এই টপিকটা হলে আমাদের পুরো ফ্যামিলির পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার পর আমরা ফ্যামিলি থেকে, এই টপিক থেকে আমরা কিছু এমসিকিউ, তারপর আমরা ফ্রেন্ড করব, তারপর রিলেশন, ওয়ার্ক প্লে এবং অ্যানিম্যাল, ওয়ার্ক প্লে মতো করে তারপর আমরা শুরু করবো, ঠিক আছে? এই আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করছো। এটার মধ্যে তো আমরা ফ্যামিলি কমপ্লিট করে তারপর এখানে কিছু এমসিকিউ করবো, তারপর আমরা ফ্রেন্ড শুরু করবো, তারপর রিলেশনশিপ, এইভাবে আস্তে আস্তে আমরা শুরু করবো, ঠিক আছে? তা শুরু করে প্রথমে কি আছে এখানে, কি আছে? দেখো, এই টপিকটা তোমাদের যে হেরিডিটি, তোমার হেরিডিটি অ্যান্ড যে ব্লাড গ্রুপটা, এটা হচ্ছে তোমাদের এই ফ্যামিলি যে আছে এরই আন্ডারে আছে, ডাইরেক্ট উল্লেখ করা নেই, কিন্তু এরই আন্ডারে এই টপিকটা আছে, যেখান থেকে পরীক্ষাতে কোশ্চেন এসে, তাই হিসাবে আমরা এটা করেছি, ঠিক আছে? আর যখন এমসিকিউ আলোচনা করবো ফ্যামিলি থেকে, তখন এই কোশ্চেনটা আসবে। তাই শুরু করা যাক। বলছে বংশগতি ও রক্তের গ্রুপ, হেরিডিটি অ্যান্ড ব্লাড গ্রুপ। হেরিডিটি অ্যান্ড ব্লাড গ্রুপ is the biological or psychological characteristics which are transmitted by the parent to their offspring are know the name of heredity। মানে কি বলছে, জৈবিক বা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি যা পিতামাতা দ্বারা তাদের অফস্প্রিং মানে ছেলে মেয়ের গুলিতে প্রেরিত হয়, তো প্রেরিত হয়, তা দ্বারা তা পরিচিত হয় বংশগতি নামে, ঠিক আছে? যখন যারা কি যে, যখন মা বাবার পিতা ও মাতা ও পিতার বা মা বাবার বৈশিষ্ট্য ছেলে মেয়ের মধ্যে যখন প্রবাহিত হয়, ট্রান্সফার হয়, তাকে বলে হেরিডিটি। আমরা জানি, আর মেয়েরা কি, মেয়েদের ক্ষেত্রে সবসময় এক্স এক্স হয়, আর ছেলের ক্ষেত্রে এক্স ওয়াই হয়, ঠিক আছে? যখন তাহলে কি ছেলে এক্স, যখন এর এক্স আর এক্স মিলিত হবে, তখন কি হবে? তারপর মেয়ে হবে। যখন এর এক্স, মেয়ের এক্স আর ছেলে ওয়াই মিলিত হবে, এক্স ওয়াই হবে, তখন ছেলে হবে। এটা একটু মনে রাখো ভালো করে। কি রে, ছেলের ক্ষেত্রে এক্স, মেয়ের ক্ষেত্রে এক্স ওয়াই, এক্স এক্স, আর মেয়ে ছেলের ক্ষেত্রে এক্স ওয়াই, তাহলে বলছে না, তাহলে ছেলে হবে না মেয়ে হবে, পুরো ডিপেন্ড করে কার উপর? ছেলের উপর ডিপেন্ড হবে। মানে যখন ওরা সময় মানে ডিমান্ড গঠনের সময় যে কোনটা ছেলের কাছ থেকে এক্স আসবে না ওয়াই আসবে, তার উপর ডিপেন্ড করে ছেলে না মেয়ে হবে। কারণ দেখো, মেয়ের ক্ষেত্রে এক্স, দুটো এক্স আছে, ছেলের ক্ষেত্রে এক্স ওয়াই আছে। মানে মেয়ের কাছে যাই করছে এক্স তো আসবেই, কিন্তু ছেলের ক্ষেত্রে যখন এক্স আসবে, তখন মেয়ে হয়ে যাবে, যখন ওয়াই আসবে তখন তোমার ছেলে হয়ে যাবে। তাই ছেলে মেয়ের নির্ধারণটা পুরো ডিপেন্ড করে ছেলের উপরে, ছেলে মানে মেয়ে হবে। দেখো এখানে এক্স এক্স, তা এর ওয়াই ওয়াই সব দিয়েছে, তাহলে এই চারটাতে এক্স দিয়েছে, এই চারটা ওয়াই দিয়েছে। তাহলে কি, যখন এর এই যে এক্স দুটো দিয়েছে, তখন যে দুটো এক্স হয়েছে সে দুটো মেয়ে হয়েছে, যে দুটো ওয়াই গেছে সে দুটোতে ছেলে হয়ে গেছে, ঠিক আছে? এটাই বলছে রক্ত গ্রুপ। তাহলে কি যে, যে জৈবিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি যা পিতামাতা দ্বারা, ঠিক আছে, পিতামাতা দ্বারা অফস্প্রিং গুলিতে প্রেরিত হয় হয় তা পরিচিত হয় বংশগতি নামে। মানে যখন মা বাবার বৈশিষ্ট্য যখন তার ছেলে মেয়েদের পাওয়া যায়, তাকে তাকে বলা হয় বংশগতি। এটা বলে, এটা ভেরি ইম্পর্টেন্ট। জোহান গ্রেগ ম্যান্ডেল, ম্যান্ডেল জোহান গ্রেট ম্যান্ডেল 1822 থেকে 1884 ইজ দ্য নো দ্য ফাদার অফ জেনেটিক। এটা ভেরি ভেরি জেনেটিক জন, জেনেটিক কাকে বলে, জন কাকে বলে? জোহান গ্রেগ ম্যান্ডেলকে জেনেটিকের জন্য বলা হয়। জেনেটিক ফাদার জেনেটিক মানে কি হবে, একটা একটা ইনি প্রথম মোটর গাছের উপর গবেষণা করেছিলেন। তিনি একজন অস্ট্রিয়ার ফিজিওবায়োলজিস্ট, ঠিক আছে? এছাড়া ইনি চার ছিলেন, সেখানে ফাদার ছিলেন, সেখান থেকে বলছিলেন তিনি। তাহলে জোহান গ্রেগ ম্যান্ডেল ছিলেন কি বলে? ফাদার অফ জেনেটিক। জোহান গ্রেগ ম্যান্ডেল ইজ এ ফার্স্ট অবজার্ভ দ্য হেরিডিটি ফিচার অফ স্প্রিং। পর জোহান গ্রেগ ম্যান্ডেল প্রথম অস্ট্রেলিয়ার বংশগতি বৈশিষ্ট্য মানে কি, যে প্রথম তিনি ছেলে মেয়ের মানে বাবা মায়ের বৈশিষ্ট্য যে ছেলে মেয়ের মধ্যে আসে, সেটা প্রথম তিনি গবেষণা করে দিয়েছিলেন, তাই তিনি, তাকে ফাদার অফ জেনেটিক বলা হয়। এখানে শুধু এটি মনে হবে যে ফাদার অফ জেনেটিক কাকে বলে? জোহান গ্রেগ ম্যান্ডেলকে, এটা মনে রাখবে। আচ্ছা, হেরিডিটি ইজ নট আদার ওয়ার্ড বায়োলজিক্যাল প্রসেস ট্রান্সমিশন অফ দ্য সার্টেন ট্রিট বিহেভিয়ার ফ্রম প্যারেন্ট অ্যান্ড দেয়ার বলছে, বলছে মানে কি, হেরিডিটি ইজ এ আদার ওয়ার্ড, ইন এন other word a biological process of transmission of character certain trait মানে বৈশিষ্ট্য of the behavior of the parent to their children। মানে বলছে বৈশিষ্ট্যগুলি, এমন একটা বৈশিষ্ট্য, এটা এটা হচ্ছে যে একটা এমন পদ্ধতি যেখানে তার বাবা মার বৈশিষ্ট্যগুলি ছেলের মধ্যে প্রভাবিত হয়। বংশগতি অন্য কথায় পিতামাতা আচরণের কিছু বৈশিষ্ট্য তাদের সন্তানের কাছ থেকে প্রেরণার একটি জৈবিক প্রক্রিয়া, তাদের সন্তানের কাছে প্রেরণের একটি জৈবিক প্রক্রিয়া, ঠিক আছে? এটা মনে রাখবে, আর কিছু না, এইটা একটু মনে রাখো। The ABO blood group system is widely credited to have been discovered by Australian scientist Carl Landstein। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা পড়েছে যে, তাহলে কি করছে, কে তোমার কার্ল ল্যান্ডস্টাইন হচ্ছে তোমার কে?
কার্ল ল্যান্ডস্টাইন হচ্ছে তোমার যে রক্তের গ্রুপ। দেখো আমরা বলছি জন ম্যান্ডেলা কি জেনেটিক জেনেটিক ফাদার জেনেটিক বলেছে, কিন্তু যে রক্তের যে গ্রুপটা এটা গেছে কার্ল ল্যান্ডস্টাইন প্রথম দিকে রক্ত গ্রুপ ছিলেন, তাই তাকে বলা হয়। তো এটা হচ্ছে এ বি ও গ্রুপ। এবিও গ্রুপ সিস্টেমটি 1900 সালে, 1900 সালে অস্ট্রিয়া বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইন আবিষ্কার করেছিলেন বলে পৃথকভাবে তিনি স্বীকৃত হয়। তাই তিনি রক্ত গ্রুপটা কি হচ্ছে 1900 সালে কার্ল ল্যান্ডস্টাইন, এটা মনে হবে। আর জনক কাকে বলা হয়, যে জনক কাকে ফাদার অফ জেনেটিক বলা হয়, জন ম্যান্ডেল, গ্রেগ ম্যান্ডেলকে। আর যে রক্ত গ্রুপটা কি হয়েছিল, কার্ল ল্যান্ডস্টাইন, কত সালে, 1900 সালে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো রক্ত গ্রুপটা দেখলো, দেখো এখানে রক্ত গ্রুপ থেকে কোশ্চেন আসেনি, তবে এখানে কোশ্চেন আছে, ঠিক আছে। তো রক্ত গ্রুপ দেখে রাখো কি আছে। দেখো যদি যে ব্লাড গ্রুপ ইন দ্য মাদার অ্যান্ড ফাদার, তা হচ্ছে ব্লাড গ্রুপ অফ ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ এক্সপেক্টেড ব্লাড গ্রুপ অফ দ্য চাইল্ড, আনএক্সপেক্টেড ব্লাড গ্রুপ চাইল্ড, মানে কখন মানে আশা প্রত্যাশিত গ্রুপ, যেটা আমার উচিত এটা এটা হলে এটা আসবে, কিন্তু এটা হয় না, অন্যটা চলে আসে, মানে যেটা অপ্রত্যাশিত রক্ত গ্রুপ। মানে বলছিলাম যে ও গ্রুপ তিনি প্রথম জন্মমন্ডলে রক্ত গ্রুপ কয়টি গ্রুপে ভাগ করে, তিনটি, এ বি ও, এই তিনটি গ্রুপে ভাগ করে, সেখান থেকে অনেক গ্রুপ তৈরি হয়েছে, ঠিক আছে, যে এতগুলো গ্রুপ এ ও বি ও, এ বি বি ও, ঠিক আছে, যত গ্রুপ হয়েছে তা বুঝে। তেমন কি যেমন বলছে এখানে ও আর ও দুটো মিলিত হলে কি হবে, ও গ্রুপ হওয়ার কথা মহিষার মতো, মানে যে প্রত্যাশিত, কিন্তু অনেক সময় কি হয়ে যায় এ বি এ বিও হয়ে যায়, ঠিক আছে, অপ্রত্যাশিত গ্রুপ। এটা একটু পড়লে এটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট যা দেখা যায় ইম্পর্টেন্ট আছে এইটা তোমার, ঠিক আছে। দেখো এ গ্রুপ কাকে দিতে পারে, দান দান করতে পারে, এবং যাদের থেকে গ্রহণ করতে পারে, ঠিক আছে, এইটা মনে রাখবে। দান করা মানে কি, এ কাকে দান করতে পারে, কোনো এ এ কে দান করে, এ বি কে দান করে, বি কাকে সবসময় নিতে পারবে, বাকিগুলো দেবে। দান যাকে করতে পারবে আর নিতে পারবে কাকে, এ থেকে নিতে পারবে, ও থেকেও নিতে পারবে, ওটা তো সবাই আছে, ওটা মুখস্থ হলে ওটা সবার থাকবে, ঠিক আছে। আর আর এই যে বি কি আছে, বি দিতে পারবে কাকে, দান করতে বি এবং এ বি কে নিতে পারবে, বি আর ও কে, ঠিক আছে। আর এ হচ্ছে এখানে সর্বদাতা, সরি, এখানে হচ্ছে সর্বদাতা হচ্ছে, সর্বদাতা হচ্ছে ও। এখানে সর্বগ্রাহিতা দেখো, এ শুধু এ বি শুধু কাকে দান করতে পারে, তোমার এ বি কে ছাড়া অন্য কেউ রক্ত মানে কারো যদি এ বি রক্ত থাকে, সে শুধু এ বি কে দিতে পারে, কাউকে দিতে পারে না। তাই এ বি কিন্তু এ বি নিতে পারবে, এ এ বি কাকে এ থেকে নিতে পারে, বি থেকে নিতে পারে, এ বি এবং চারটে গ্রুপের কাছ থেকে এ বি নিতে পারবে। এ বি যদি কোনো দুর্ঘটনা যায়, তার যখন রক্ত পাওয়া যায়, সে সবার কাছে নিতে পারবে, কিন্তু দিতে পারবে শুধু একজনকে, এ বি কে দিতে পারবে। তাই এখানে এ সর্বগ্রাহিতা, সবার কাছে নিতে পারে, গ্রাহিতা, গ্রাহিতা বলা হয়। কিন্তু ও দেখো, ও সবাইকে দিতে পারবে, এ কে, বি কে, এ বি ও কে, কিন্তু নিতে পারবে শুধু আমাদের একে, তাই একে সর্বদাতা বলা হয়। ও গ্রুপকে সর্বদাতা এবং এ বি কে সর্বগ্রাহিতা বলা হয়। একটু মনে রাখা, আর কিছু শুধু এই ছকটা মনে রাখবে, ঠিক আছে, আর কিছু মনে রাখা দরকার নেই। আর এখান থেকে আসবে না, এখান থেকে আসবে যে গ্রেগ ম্যান্ডেল কাকে বলে, ল্যাঙ্গাস্টাইন কত সালে, কে কত রক্ত ব্লাড গ্রুপ আছে, এই ল্যাঙ্গাস্টাইন, এইটার মনে হবে কটা গ্রুপ আছে, তিনটা গ্রুপ, সিম্পাজির উপরে, ঠিক আছে, একটু ভালো করবে। আর এই ফ্যাক্টরির উপর তিনি করেছিল, এত ডিটেলস আছে দোকানে। তারপরে এখানে মানে হেরিডিটি, এখানে তারপর যে এই যে ফাদার অফ জেনেটিক, জোহান গ্রেগ ম্যান্ডেলকে বলা হয়। থ্যাংক ইউ, ভালো থাকো। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো। এইভাবে আমরা আমাদের ফ্যামিলিটা পুরো কমপ্লিট হচ্ছে। এবার ফ্যামিলি থেকে আমরা এমসিইউ করবো, ঠিক আছে। তারপর আমরা ফ্রেন্ডে যাবো, তারপর আমরা আস্তে আস্তে পুরো বাকিগুলো করবো, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো। যে চ্যানেলটি ভালো লাগে আবার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।